চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ চ্যানেলে। তো আজকে একটা মুভি মানে কোনো মুভি আমি জানো লাস্ট উইকে কোনো প্লেক্স কালেকশনের রিপোর্ট আমাদের কাছে আসেনি, তার জন্য আমি দিতে পারিনি। তো এই সপ্তাহে এসেছে, মানে বেসিক্যালি লাস্ট উইকেরই প্লেক্স কালেকশন রিপোর্ট এসেছে, তো সেটাই আমি অ্যাকচুয়ালি ডিসকাস করবো এবং লেটেস্ট মুভি বক্স অফিস নিয়ে এবং হচ্ছে লেটেস্ট শুধু মুভি বক্স অফিস নিয়ে না, শুধুমাত্র অনেক কিছু ট্রেলার টিজার রিভিউ না, মানে বলবো আপডেট দেবো যতগুলো পারবো বাংলা টলিউডের, যেটা আমি প্রতি সপ্তাহে করে থাকি। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি করবো। এবং একটা ক্রান্তি ফিরে এসেছে, যেটা একটা বিখ্যাত ডায়লগ এসেছে ক্রান্তি, ঠিক আছে, সেটা বলবো অবশ্যই। তো ওভারঅল হচ্ছে সব কিছু, এবং আমার মুখে একটা হাসি এসেছে তার কারণ বহুদিন পর টলিউডের সুপারস্টার হচ্ছে কামব্যাক করেছে। চেঙ্গিজ অ্যাকচুয়ালি বেসিক্যালি এই লেভেলের কামব্যাক অ্যাকচুয়ালি চেঙ্গিজেও ছিল না, যেহেতু চেঙ্গিজে হচ্ছে ডেফিনেটলি ছিল বাট এতটা লেভেলের ক্রেজ ছিল না। তো এটা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে এবং 15 অগস্টে পারফেক্ট একদম গিফট হয়েছে। তো আগে আমি বলি যে প্লেক্স কালেকশন নিয়ে আমি বলার আগে আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জিদ্দার সুপারস্টার জিদ্দার হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভি রিলিজ করেছে এবং 14 অগস্ট রিলিজ করেছে। এবং 14 অগস্টের ফার্স্টে দেখো, 14 অগস্টের ফার্স্টে হচ্ছে সেরকমভাবে ট্রেন্ডিং করতে পারেনি, বাট 5K দিকে ট্রেন্ডিং শুরু করেছে 14 অগস্ট বিকেল থেকে, অ্যান্ড সেটা কন্টিনিউয়াসলি ডে এন্ডে শেষ করেছে 7K-তে। অ্যান্ড পুরো 15 অগস্ট হচ্ছে 10K প্লাস, এবং একটা টাইমে কিন্তু ঘন্টায় 1.01K টিকিট হচ্ছে বুক করেছে ফ্রম বুক মাই শো থেকে, এবং পুরো দিনটা হচ্ছে 10K হচ্ছে টিকিট বুকিং রেখেছে। এবং এই সব আজকের দিনে এভারেজ হচ্ছে 8.5K হচ্ছে এখনও পর্যন্ত 16 অগস্ট আজকে, তো 8.5K কিন্তু কন্টিনিউয়াসলি দেখেছে। এবং ওভারঅল তুমি যদি দেখতে থাকো, আমি তোমাকে একটা কথা বলে দিই, যখন ট্রেন্ডিং আসেনি তার আগে প্রায় 12 থেকে 15 হাজার টিকিট যেহেতু অ্যাডভান্স বুকিং হয়েছিল, এবং 12 থেকে 15 হাজার টিকিট বুক হয়ে গিয়েছিল, সোল্ড আউট হয়েছিল। এবং তারপর তুমি যদি এভারেজ দেখো, তো নেক্সট হচ্ছে 24 ঘন্টায়, তো মোটামুটি লাস্ট 3 দিনে হচ্ছে আরও 25 থেকে 30K হচ্ছে অলরেডি তোমার টিকিট বুকিং হয়ে গিয়েছে। মানে অলমোস্ট আমরা যদি বুক মাই শো থেকে যদি দেখি তাহলে অলমোস্ট 50K-র উপরে হচ্ছে টিকিট বুকিং হয়ে গেছে। এবং স্পট বুকিং হিউজ। স্পট বুকিং কেউ যদি ভাবে, আমি কিছু কিছু হলে গিয়ে খবর নিয়েছি, কিছু কিছু হলে ফোন করেছি মানে মোবাইল নাম্বার নিয়ে, এবং বলেছি প্রত্যেকটা জায়গাতেই স্টার হোক বা প্রত্যেকটা হলে হচ্ছে হাউসফুল বোর্ড ঝুলছে। এবং ইভেন হচ্ছে নেক্সট গতকালের হচ্ছে নন্দনেরও হচ্ছে, আগামীকালের নন্দনেরও অলমোস্ট সিট কমপ্লিট বুক হয়ে যাচ্ছে। তো তুমি ভাবো বহুদিন পর জিদ্দার মুভি নন্দনে লেগেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো সংস্কৃতি মুভির যে চেঞ্জেসটা এসছে, এবং এর আগে পাওয়ার দেখি হচ্ছে মুভি রিলিজ করতে দিত না জিদ্দা, সেটা তুমি বুঝতে পেরেছো। তো সেই জিনিসটা এখানে দেখা দিয়েছে, এবং সেটা কিন্তু আজকে ফিল করেছে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ এটা ফিল করেছে এবং প্রত্যেকটা মানুষই বুঝিয়েছে, ঠিক আছে। এবং এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মানুষের বোঝার ক্ষমতা আছে, এবং এটা মানুষকে বুঝতে হবে, ঠিক আছে, কতটা মানে মানুষের সাথে পলিটিক্স খেলেছিল সেটা তুমি বুঝে নাও। এবং মুভিটা হচ্ছে অলমোস্ট আমি তোমাকে বলছি 50K-র উপরে হচ্ছে অলমোস্ট এখনও পর্যন্ত বুক মাই শোতে হচ্ছে মুভি বুকিং। দেখো বেসিক্যালি যদি তুমি আমার সামনে বলো, গতকাল থেকে তোমার হচ্ছে গত 1.5 দিন ধরে যদি তুমি 10K দেয় 36 ঘন্টা, তার মানে তুমি বুঝে নাও এটা এভারেজ চলছে, ঠিক আছে, 10,000-এর উপর টিকিট বিক্রি হচ্ছে। কারণ 36 ঘন্টা মানে প্রতি ঘন্টা 36 থেকে 40 ঘন্টা মানে তুমি বুঝে নাও অলমোস্ট 18K মতো টিকিট বুক হয়েছে। তার আগের দিন মোটামুটি সন্ধ্যা দুপুর মানে বিকেল 4টা থেকে অলমোস্ট 5K দিয়ে শুরু করেছিল এবং 8K-তে গিয়ে দাঁড়িয়েছে 24 ঘন্টা। তার মানে ওই 24 ঘন্টায় হচ্ছে অলমোস্ট 5 to 8, মানে বুঝতেই পারছো অলমোস্ট 12 থেকে 14 হাজার। দেখো আমি ম্যাথে ক্যালকুলেট করছি, ঠিক আছে, আমি কোনো রকমভাবে আবেগের বশে করছি না, ঠিক আছে। টোটাল মুভিটা 72 ঘন্টা অলমোস্ট রিলিজ হতে যাচ্ছে, আর এখন বাজছে বিকেল 6টা, ঠিক আছে, তো 6টা বাজছে, 6টার মতো বাজছে। তাহলে আমি এখনও পর্যন্ত বলছি টোটাল এখনও পর্যন্ত রিলিজ করে টোটাল 66 ঘন্টা, আমি 66 ঘন্টাকে আমি ব্রেকডাউন দিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি 66 ঘন্টার মধ্যে আমি 20 ঘন্টা 20 থেকে 22 ঘন্টা 10K এভারেজে চলছে। তাহলে তুমি ধরে রাখো অলমোস্ট 40 ঘন্টা। তো আমি বলছি 10K এভারেজে চলেছে প্রায় অলমোস্ট। তাহলে মোটামুটি তুমি 18K-র মতো হচ্ছে তোমার টিকিট বিক্রি ফ্রম বুক মাই শো। 5 to 8K মতো মোটামুটি হবে তোমার টেনেছে অলমোস্ট হচ্ছে তোমার 12 থেকে 15 ঘন্টার মতো রাত্রি, হ্যাঁ অলমোস্ট 16 ঘন্টার মতো। তাহলে তুমি ধরে রাখো ওই দিকেও তোমারটা এভারেজ হচ্ছে 10K-র মতো একটা 8K-র মতো একটা টিকিট বুক হয়েছে, এটা 8K to 10K, ঠিক আছে। তাহলে তুমি ভেবে রাখো 28K হয়ে গেছে। তার আগে মোটামুটি 4K পর্যন্ত পুরোপুরি টেনেছে, ঠিক আছে, তো মোটামুটি হবে 32 to 35K হয়েছে। এবং তার আগে হচ্ছে প্রায় 12,000-এর মতো টিকিট বুক হয়েছে, অলমোস্ট 12,000-এর মতো টিকিট 844K। এবং এরপরে এখনও 6 ঘন্টা হাতে আছে, 6 ঘন্টা কালকের আগামীকাল মিলিয়ে 50 to 52K মোটামুটি করেছে। এবং অলমোস্ট আমি খবর পেয়েছি স্পট বুকিং অলমোস্ট 2 থেকে আড়াই গুণ, অলমোস্ট 2 থেকে আড়াই গুণ।
মানে তুমি ভেবে রাখো অলমোস্ট হচ্ছে, তোমাকে আমি বলে দিচ্ছি 2 লাখের মতো হচ্ছে ফুটফলস মানে 2 লাখের মতো টিকিট বুক হয়ে গেছে। এবং এভারেজ টিকিট প্রাইস যদি হচ্ছে 150 যদি হয়, অলমোস্ট তুমি 3 CR একটা উইকেন্ড গিফট হয়ে গেছে। আমি তোমাকে বলেছি 3 CR, 2.5 to 3 CR একটা উইকেন্ড গিফট হয়েছে। এবং অনেকেই অনেক কথা বলবে, ভুলভাল কথা বলবে, আমি সেগুলো মানতে পারছি না, ঠিক আছে। এবারে তুমি বলবে কেন, যদি তোমার, আমি একটা কথা বলি, গত বছর আমি ধূমকেতুরই কনসেপ্টে চলি, চলো যদি দেবদার ফ্যানদের জন্য আমি কোশ্চেনটা করছি। গতবার যদি ধূমকেতু হচ্ছে 450 হল অলমোস্ট হচ্ছে হাউসফুল দেখিয়েছে, মানে 1/4 হল হাউসফুল দেখেছে। যদিও ধূমকেতু হচ্ছে, তুমি 450-র মধ্যে তুমি যদি হিসেব করে দেখো, কর্পোরেট বুকিং হয়েছে সেখান থেকে মোটামুটি 80 থেকে 90টা হল তুমি বুঝে নাও বুক হয়েছে, শোজ বুক হয়েছে, ঠিক আছে। কর্পোরেট বুকিং হয়েছে, পাওয়ার হয়েছে, যেগুলো দেখিয়েছে এবং বাড়িয়ে বলেছে, জলে দুধ মিশিয়েছে, ঠিক আছে, সেইগুলো মিলিয়ে মোটামুটি 250-র মতো বাড়িয়েছে বক্স অফিস মিলিয়ে। টোটাল যদি ওরা দেখাতে পারে যে 3 CR হচ্ছে করেছে, তাহলে তুমি 1/4 তোর যদি সিনেমা, আমি বলছি 1/4 যদি তোমার ওর বক্স অফিস হয়, তাহলে হচ্ছে তুমি বুঝে নাও যে সেখানে 3 যদি হয়ে থাকে, তাহলে এখন তো 75 লাখ তো হয়েই যাবে তো 100টা হলে। এবং এটা হচ্ছে জেনেরিক হয়েছে, অর্গানিক, জেনেরিক না, অর্গানিক হয়েছে। 3 CR মোটামুটি হয়েছে। এবং আমি বলতে পারি পুরো সপ্তাহ যদি থ্রু আউট পুরো সপ্তাহ যদি 20 থেকে 25 লাখের যদি ইনকাম হয়, ফর শিওর বলতে পারি যে এটা হচ্ছে 4 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। এবং এটা একটা মানে হিট তকমা পরের সপ্তাহে পেয়ে যাবে, পরের উইকেন্ডে হিট তকমা পেয়ে যাবে। এবং তারপর যদি আরও 1.5 সপ্তাহ চলে, সুপার হিট তকমা পেয়ে যাবে, সুপার হিট টু ব্লকবাস্টার। এবং এই মুভিটা আমি তোমাকে বলে দিতে পারি প্লেক্স কালেকশন এই 3 দিনে আমি তোমাকে বলে দিতে পারি, এভারেজে আমি তোমাকে বলছি অলমোস্ট 45 থেকে মিনিমাম, তোমাকে বলছি 60 থেকে 65 লাখ তো মিনিমাম হবে। এবং তুমি যখন দেখতে পাবে পরের সপ্তাহে যখন ফ্লেক্স কালেকশন দেখতে পাবে, অলমোস্ট 1 CR কাছাকাছি হচ্ছে ফ্লেক্স কালেকশন হবে, এই কথাটা মিলিয়ে নিও। তো এটা একটা হিট টু সুপার হিট এখনও পর্যন্ত আমি বলবো। আমি একদম বাংলা সিনেমা ফ্যান হয়ে বলছি হিট টু সুপার হিট হওয়ার চান্স আছে, হাইলি চান্স আছে। তো এবারে এটা গেল। এবারে হচ্ছে নেক্সট যেটা নিয়ে মুভিটা, নেক্সট যেটা নিয়ে আমি পয়েন্ট আউট করবো, সেটা হচ্ছে যে দেশু 7-এর হচ্ছে একটা পোস্টার বেরিয়েছে। পোস্টারটা দেখবে আমার অক্ষয় কুমার, ক্যাটরিনা ক্যাফে, হামকো দিওয়ানা কর গেই, দেখবে একটা বাইক সিনের অ্যাকচুয়ালি তুমি দেখতে পাবে, ওটারই ওরকম টাইপের রয়েছে। এবং খুব বাজে লাগছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, ঠিক আছে। আমার পোস্টারটা তুমি প্রপার রোমান্টিক হলো আমি বলবো, আমার পোস্টারটা একদমই ভালো লাগেনি, আমার খুব বাজে লেগেছে পোস্টারটা এক্সপেকটেশন আমার মিট করেনি। তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। এবং হচ্ছে অবশ্যই জানাবো। আর চারটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমি এক্সপেক্ট করছি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এর ওভারঅল কালেকশন। আমি এটুকু বলছি, ফার্স্ট উইকে 4.5 to 5 CR কাছে যাবে যদি বিশাল ড্রপ না করে। সেকেন্ড উইকে হচ্ছে এর 2.25 2 to 2.5 CR মধ্যে থাকবে, 7.5 to 8 হবে। এবং এর লাইফ টাইম কালেকশন 10 CR মানে 9.5 to 11.5 মধ্যে একটা অ্যামাউন্ট থাকবে। এবং আমার মন বলছে এটা হিট, মানে নেক্সট উইকে হিট হবে এবং সুপার হিট টু ব্লকবাস্টার হওয়ার চান্স আছে। বাট যেহেতু বাজেটটা বেশি, ব্লকবাস্টার হওয়ার চান্সের থেকে আমার মনে হয় সুপার হিটটাই হবে, ব্লকবাস্টার হওয়াটা খুব চাপ আছে। তো এইটুকু আমি বলতে পারি। তো এবার নেক্সট হচ্ছে আমাদের কাতুকুতু বুড়ো। সেকেন্ড উইকে হচ্ছে 97,000 করেছে, মানে যেটা লাস্ট উইকে। এবং ওভারঅল এর ইনকাম হচ্ছে 5 লাখ। যেটা আমি মানে সত্যি কথা বলতে কি খারাপ না দেখতে গেলে, যেহেতু একদম পুরো আউট অফ দ্য মানে মার্কেট থেকে এসেছে, তো আমার মনে হচ্ছে এটা এক্সপেক্টেড, কোনো অসুবিধা কিছু নেই। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এভারেজ একটা ভেঞ্চার ধরতে পারো। এই উইক মানে আগের উইকও চলেছে এবং আশা করছি 6 লাখের কাছাকাছি ইনকাম হবে ফ্লেক্সারেশন। এবং এর ওভারঅল 15 to 20 লাখসের মতো হবে। তো আমার মনে হয় এটা এভারেজ ভেঞ্চার হলো। এবার নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে নেক্সট যেটা আছে আমাদের বিখ্যাত, যেটা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। এ কিন্তু ফোর্থ উইকেও কিন্তু, যেখানে স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউডে কিন্তু মার্কেট কাঁপিয়েছে, সেখানেও কিন্তু 18 লাখ টাকা ইনকাম করেছে। এবং এই 18 লাখ টাকাটা অন্যান্য মুভির 30 লাখের সমান, ঠিক আছে, অন্যান্য মুভির 30 লাখের সমান। যেখানে এ 32 লাখ থেকে ড্রপ করেছে, মাত্র ভাবো 18 লাখে এসেছে। মানে তুমি বুঝতে পারছো, এটা কিন্তু যদি আরও একটা 2 সপ্তাহ যদি এতো, কিন্তু 2 CR হতে পারতো। এবং এটা আমি বলতে পারি আজও অর্ধাঙ্গিনী একটা ব্লকবাস্টার ভেঞ্চার হতে চলেছে। কারণ এই উইক, তারপর উইকটাতে ওপেন উইক গেছে, 10 লাখে ইনকাম করবে 1.7। এবং তারপরে মোটামুটি আরও 10 লাখের মতো থাকবে, 1.8 CR থাকবে। এবং যেটা আমার মনে হয় এক্সপেক্টেড, আমি যেটা ভেবেছিলাম 1.75 হবে, সেটা কিন্তু 1.8, মানে দেখতে গেলে আমার প্রিডিকশন থেকে 5 লাখ বেড়ে গেছে। এবং যেটা ওভারঅল ইনকাম অলমোস্ট হচ্ছে 6 CR কাছাকাছি চলে যাবে। এবং এটা আমার মনে হয় একটা ব্লকবাস্টার, এর বাজেটটাকে মাথায় রেখে। তো
তো এবং এটা একটা বিশাল বড় গুড নিউজ। এবং তারপরে যে বেপরোয়া বলে একটা মুভি টিজার বেরিয়েছে, এই উইকে টিজারের বন্যা বয়েছে। পোস্টার বেরিয়েছে দেশু 7-এর, আমি আলাদা প্রত্যেক রিভিউ করব। বেপরোয়ার টিজার বেরিয়েছে, তারপরে হচ্ছে আমাদের উইন্ডোজ হচ্ছে বহুরূপীর হচ্ছে টিজার বেরিয়েছে, বহুরূপী 2-এর। তো সেইগুলো রিভিউ করব। তো সেই জিনিসগুলো জাস্ট আপডেটটা দেওয়ার ছিল। এটুকু বলছি, জিৎ ফ্যানদের কাছে আরেকবার যাচ্ছি, জিৎ ফ্যানদের জন্য কেউ বলে বিহুল, কেউ বলে ডাকাত, এখনও কিন্তু কিছুই হয়নি। 3 দিনে কিন্তু সিনেমাটা সবেমাত্র এভারেজ ট্র্যাকটা হাঁটিয়েছে। এবং 3 দিনে এবং পুরো সপ্তাহতে হয়তো এভারেজ থেকে অ্যাবাভ এভারেজ টু সেমি হিটের ট্র্যাকটা হাঁটাবে। কিন্তু এখনও কিন্তু তোমাদের খেলা শেষ হয়নি, এখনও কিন্তু আরেকটা সপ্তাহ চালাতে হবে, তবেই হিট থেকে সুপার হিটের দিকে এগোবে। এটুকুই বলার আছে। ফ্লেক্স কালেকশনটা হচ্ছে 1 কোটি করে দাও, তাহলে বহু মানুষে বুঝে যাবে, ঠিক আছে। এবং অর্গানিক ফ্লেক্স কালেকশন 1 কোটি 1.5 CR কিন্তু অনেক বেশি অনেক বেটার, যেখানে হচ্ছে তুমি কর্পোরেট হিসাবে যদি তুমি টু সিআরের কাছ থেকে, ঠিক আছে। এটুকুই বলার আছে। ফ্লেক্স কালেকশন যদি তুমি 2 CR করে দাও ওভারঅল সব কিছু মিলিয়ে, তাহলে সিনেমাটা তোমাকে আমি বলতে পারি, কারণ এর সিঙ্গেল স্ক্রিন কিন্তু বাকি অনেক সিনেমার মানে 2-3টে সিনেমার সিঙ্গেল স্ক্রিন থেকে বেটার পারফরমেন্স রয়েছে। তো এটুকুই বলার আছে। তো আজ তোমরা যদি কোনোটা ডিসএগ্রি করো, যদি আমার কোনো একটা প্রেডিকশান যদি ডিসএগ্রি করো, বা কোনো একটা মানে ভার্ডিক যদি ডিসএগ্রি করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।